জান্নাতে দেখছেন, নবীজি বলছেন আমি জান্নাতের ভিতরে হাঁটছিলাম, হাঁটতে 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 হঠাৎ দেখি একজনের জুতোর আওয়াজ আমার কানে এলো, জুতোর আওয়াজ। তা আমি ভাবলাম জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ কার রে? নবীজি বলছেন সামিতু খসখসাতান আমামি ফিল জান্নাতি ফাইজান বেলালুন। ঘুরে তাকিয়ে দেখি হঠাৎ দেখি বেলালের জুতোর আওয়াজ। কার 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 কার? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুতোর আওয়াজ। নবী অবাক হয়ে গেলেন, বেলালের জুতোর আওয়াজ আমি মুহাম্মদ জান্নাতে শুনতে পেলাম। নবীজি কিছু বললেন না। পৃথিবীতে এসে নবীজি বেলালকে পরে জিজ্ঞাসা করলেন, বেলাল শোনো, সত্যি কথা বলো আমাকে, তুমি পৃথিবীতে কি এমন কাজ করো বলো, তোমার জুতোর আওয়াজ আমি মুহাম্মদ জান্নাতে শুনতে পেয়েছি। বেলাল কথাটা শোনার সাথে সাথে ঝরঝর করে কাঁদছে। বলছি ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলামের জন্য তেমন কিছু করতে পারিনি, আমার কেউ নেই, আমার তো বাড়ি হাফসি দেশে, আমার এখানে কেউ নেই। আমি দুটো কাজ করি। কি? এক নাম্বার, নাপাক অবস্থায় কোনোদিন বেশিক্ষণ থাকি না। কি বললো? কি বললো? শরীর থেকে যখন নাপাক বেরিয়ে যায়, শরীর যখন নাপাক হয়ে যায়, আমি বেশিক্ষণ থাকি না, সঙ্গে সঙ্গে ওযু গোসল তায়াম্মুম যেটা প্রয়োজন সেটা করে পাক হয়ে যায়। বলছে কেন? বলছে ইয়া রাসূলুল্লাহ, ওই নাপাক অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, আর এই নাপাক দেহ নিয়ে আল্লাহর দরবারে কিভাবে দাঁড়াবো, কিভাবে দাঁড়াবো? এজন্য আমি সঙ্গে সঙ্গে নাপাক থেকে পাক হয়ে যাই। আর আমাদের মধ্যে অনেক মানুষ এমন আছে বাবা, রাত 12টার সময় স্বামী স্ত্রী নাপাক হয়েছে, পরের দিন বাজার ঘুরে এসে বেলা 12টা 1টার সময় গোসল করছে, তাও গোসলের ফরজ 3টে আদায় করে না। অনুরোধ করে বলে যাচ্ছে নাপাক থেকে পাক হন। তারপরে নবীজি বললেন আর একটা কি করো? বলছি ইয়া রাসূলুল্লাহ, আমি নাপাক থেকে পাক হয়ে মসজিদে নববীতে ঢুকে 2 রাকাত তাহাইয়াতুল ওযুর নামাজ আদায় করি। তাহলে এটা হলো নবী জান্নাতে দেখলেন। এবার জাহান্নামে আমার মূল বলার পয়েন্টটা কোথায়? জাহান্নামে কি দেখতেন শুনুন। এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও বাপেরা, নবীজি বলছেন আমাকে জাহান্নাম দেখানো হলো, জাহান্নামের গেটটা খোলা হলো। জাহান্নামের গেটটা খুলতে জাহান্নামের 19টা ফেরেশতা, কটা কটা? এগুলো মনে রাখবেন, 19টা ফেরেশতা যে জাহান্নাম। তো দরজাটা খোলা হলো, খুলতে আমি জাহান্নামের গেটেই দেখতে পেলাম যুবক আর যুবতীদের লজ্জাস্থান থেকে পুঁজ আর রক্ত বেরোচ্ছে, আর তারা খুব চিৎকার করছে। পুঁজ আর রক্ত বেরোচ্ছে, তারা খুব চিৎকার করছে। তখন আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, মান হাউলা কি আকি জিবরাইল, ও ভাই জিবরাইল, এরা কারা? এদের লজ্জাস্থান থেকে পুঁজ আর রক্ত বেরোচ্ছে কেন? কি এমন পাপ করেছে বলুন? জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, কাঁদবেন না, এরা সব আপনার উম্মত। বলে আমার উম্মত? এই জাহান্নামের গেটে লজ্জাস্থান থেকে পুঁজ আর রক্ত বেরোচ্ছে? বলছে হ্যাঁ। আপনি কাঁদছেন? আপনার উম্মত। সে কি? তখন জিবরাইল বললেন এরা কোন উম্মত জানেন? খারাপ। জিবরাইল বললেন আজ-জুনাত, এরা হলো ব্যভিচারকারী নারী আর পুরুষ। পৃথিবীতে জেনা করে বেড়াতো, এজন্য এদেরকে জাহান্নামে ফেলে শাস্তি দেওয়া হচ্ছে। এখানে বসে বসে ভাবুন, এখন বয়সটা 50 হয়ে গেছে, 60 হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, হজ করে এসছেন, কিন্তু 25 বছর বয়সে, 20 বছর বয়সে আপনি যে নারীটার সঙ্গে জেনা করেছিলেন, সে নারীটার বিয়ে হয়ে গেছে বিষ্ণুপুরে, আপনি বিয়ে করেছেন কলকাতায়। আপনি আপনার স্ত্রীকে বলেননি আমি একটা নারীর সঙ্গে ব্যভিচার করেছি বিয়ের আগে, আর সেই মেয়েটি তার স্বামীকে বলেনি বিয়ের আগে আমি একটা ছেলের সঙ্গে আমার অ্যাফেয়ার ছিল, সে বলেনি, কিন্তু সেও লজ্জার খাতিরে তার স্বামীকে বলেনি। আপনি আপনার স্ত্রীকে লজ্জার খাতিরে বলেননি, কিন্তু আল্লাহর পাপের একটা ডায়েরি আছে, ওই পাপের ডায়েরিতে জেনাকারীর
জেনাকারীর জায়গায় আপনার আর তার নাম লেখা আছে। ভাবুন এখানে বসে বসে, ওয়াজ হচ্ছে ভাবার জিনিসের নাম ওয়াজ গো বাবা। চলুন এগিয়ে যাই। তারপরে নবীজি দেখছেন আর একটু দূরে, দেখছেন গেট থেকে আর একটু দূরে লক্ষ্য করছেন, দেখছেন কিছু লোকের মুখ থেকে, গাল থেকে গোস্ত খসে খসে পড়ে যাচ্ছে, মাংস খসে খসে পড়ে যাচ্ছে, পচে পচে পড়ে যাচ্ছে, আর তারা খুব কাঁদছে, চিৎকার করছে। জিবরাইল বললেন, ও ভাই জিবরাইল, এই নবীজি বলছে, ও ভাই জিবরাইল শোনো, ওরা কারা? ওরা কারা? বলে ওরা আপনার উম্মত। বলে ওদের অপরাধটা কি? ওদের অপরাধটা কি? তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওরা হলো আপনার উম্মতের ভিতরে আল খুম্মার। আল খুম্মার মানে মদ্যপানকারী, মদ্যপানকারী, মদ পান করত। আল্লাহ কোরআনে 4 জায়গায় বলেছে মদ খাওয়া হারাম। মদের উপরে গবেষণা করতে গিয়ে বেশ কিছু তথ্য আমি পেয়েছি বাবা, আমার তো কোরআনের উপরে গবেষণা। টোটাল কোরআনে 4 জায়গায় আছে মদ খাওয়া হারাম। মদ্যপানকারী, ওরা মদ পান করত। আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছে, যা হয়েছে হয়েছে, আজ থেকে তওবা করুন, ফিরে আসুন। যুবকদেরকে বলছি, আর খেও না, বাংলা বলো, ইংলিশ বলো, আর যাই বলো, মদ মদই হারাম। গেল। আরো একটু দূরে নবীজি লক্ষ্য করেছেন, এটাই আমার বলার উদ্দেশ্য। এতক্ষণ আপনাদের বললাম এটাই মূল পয়েন্ট। আরো একটু দূরে লক্ষ্য করে দেখছে, অনেকটা দূরে দেখছে কিছু লোকের ফেরেশতারা এই জিভটা টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে কাটছে। সেই লোকগুলো জিভটা টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে কাটছে, আর তারা খুব চিৎকার করছে। তখন জিবরাইল তাদের কান্না দেখে রাসূলুল্লাহ কেঁদে ফেললেন, যে এত কষ্ট হচ্ছে ওদের। তখন জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূল, ও ভাই জিবরাইল, মান হাউলা কি জিবরাইল, ও ভাই জিবরাইল, ওরা কারা? ওরা কারা? জিবরাইল বললেন, ওরা আপনার উম্মত, ওরা আপনার উম্মত। বলছে, আমার উম্মতদের কিরকম জাহান্নামায় ফেলে আগুনের কাঁচি দিয়ে জিভগুলো কাটছে, কি অপরাধ ওদের? তখন জিবরাইল কি বলেছিল জানেন? শুনে নিন, রেগে যাবেন না কেউ আমার উপরে বাবা। জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন ওরা আপনার উম্মতের কোন শ্রেণীর লোক? কোন শ্রেণীর লোক? বলছে, কোন শ্রেণীর? বলছে, ওরা আলেম আর বক্তা। কি বললো? কি বললো বাপ? আলেম আর বক্তা। সে কি? জিবরাইল নবীজি বলছেন, আমি তো পৃথিবীতে বলে এসেছিলাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের উত্তরাধিকারী। উত্তরাধিকারী তারা, নবীদের ওয়ারিস। এদের অবস্থা, এদের অপরাধটা কি? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এরা লোককে ওয়াজ করে করে বেড়াতো, লোককে ওয়াজ করে করে বেড়াতো, নিজেরা করতো না। এরা লোককে বলতো নামাজ পড়ো, ওরা নিজেরা নামাজ পড়তো না। এরা লোককে বলতো জেনা করো না, ওরা নিজেরাই জেনায় লিপ্ত থাকতো। এরা লোককে বলতো রোজা করো, ও রোজা করতো না। এরা লোককে বলতো মাম্মার ভাত দাও, ও নিজে মাম্মার ভাত দিত না। এরা লোককে বলতো প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক রাখো, ও নিজে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক রাখতো না। এরা লোককে বলতো আত্মীয়তার বিচ্ছেদ করো না, হারাম। কোরআনে আল্লাহ বলেছেন আত্মীয়তা বিচ্ছেদ করা হারাম। ওর ভাই বোনের সঙ্গে সম্পর্ক রাখতো না। বাবাজি, এবার বুঝতে পারছেন ওয়াজ কি জিনিস? অসুবিধা হচ্ছে আপনাদের? আমার কথা বুঝতে পারছেন আপনারা? চলেন। আচ্ছা, টেনে টেনে বলছি না বলে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, চলেন, টেনে দিচ্ছি, একটু পরে টেনে টেনে দিচ্ছি। একটু গরম হয়ে যাবে, ঠান্ডা কাল তো, গরম হতে দেরি হচ্ছে। একটু হাসির চলে বলি বাপ, চলেন। তো 1 নম্বর হলো কি, জলসা যখন দেবেন 3টে জিনিসকে ঠিক রাখবেন, বলেছিলাম মনে আছে? মূল পয়েন্টে ফিরে এলাম। 1 নম্বর কি? বক্তা। বক্তাটা দেখবেন আপনি। আচ্ছা, আপনাদের এটা বিষ্ণুপুর থানা বা? আচ্ছা, বিষ্ণুপুর থানা কি প্যান্ডেলওয়ালা একটা, একাধিক মাইকওয়ালা একটা, একাধিক? তা একাধিক মাইকওয়ালার ভেতর থেকে যদি একটা মাইকওয়ালাকে নির্বাচন করতে পারলেন, একাধিক প্যান্ডেলওয়ালার ভেতর থেকে একটা প্যান্ডেলওয়ালাকে নির্বাচন করতে পারলেন,
আর একাধিক বক্তার ভেতর থেকে একটা বক্তা নির্বাচন করতে পারবেন না? কেন কেন পারবেন না আপনি? বাপেদের অনুরোধ করে বলে যাচ্ছি, হাক্কানি আলেমের সঙ্গে বসুন, হাক্কানি আলেমদের কাছে সোহবতে থাকুন, হাক্কানি পীর হাক্কানি আলেমদের কাছ থেকে কিছু শিখুন, প্র্যাকটিক্যাল করুন। অনুরোধ করে বলে যাচ্ছি, 1 নাম্বার বক্তা। 2 নাম্বারটা শোনো, কমিটি। বাপেরা রাগ করবেন না, কেউ রেগে যাবেন না আমার উপরে। জলসা কমিটি আলাদা, মসজিদ কমিটি আলাদা। জলসা কমিটি হতে গেলে কমসে কম তার 3টে গুণ থাকা দরকার। কটা? 3টে গুণ থাকা দরকার। কি কি? 1 নাম্বার, সৎ হতে হবে। কি বললাম? সৎ। সৎ কোন লোকটাকে বলে? নবীজি বলে দিয়েছেন, 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে। বাড়ি থেকে ভাববেন। চলো, 2 নাম্বার হলো, জলসা কমিটি হতে গেলে হালাল খাবার খেতে হবে। আচ্ছা, শুধু জলসা কমিটি হালাল খাবে আর বাকিরা সব হারাম খাবে নাকি? না। চলুন, কোরআন কি বলছে দেখি। কোরআন কি বলছে দেখি। কোরআনে 3 শ্রেণীর লোককে হালাল খেতে বলেছে আল্লাহ। কয় শ্রেণীর লোক? 3 শ্রেণীর লোককে হালাল খেতে বলেছে কোরআনে। তা আমি জলসা কমিটি বললাম কেন? অ্যাটেনশন হওয়ার জন্য। রাগ করবেন না কেউ। চলো, 3 শ্রেণীর লোককে কে আছে দেখি, আমরা তার মধ্যে আছি কিনা। 1 নাম্বার, নবী কোরআনে আল্লাহ পাক বললেন, 18 নম্বর পারা, 4 নাম্বার পৃষ্ঠা, 8 নাম্বার লাইন, সূরার নাম সূরা মুমিনুন, আল কোরআন। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান। আল্লাহ বললেন, হে রাসূলগণ, হে নবীগণ, হে রাসূলগণ, হে নবীগণ, আপনারা পৃথিবীতে হালাল খাবার খান। তাহলে প্রথম কাদেরকে হালাল খেতে বললেন আল্লাহ? নবী রাসূলদেরকে হালাল খেতে বললেন। হে রাসূলগণ, নবীরা তো হারাম খাবেন নাই, হারাম খাবেন নাই 100%, ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ পাক বললেন, কারণটা কি? যাতে করে মানুষের ধারণা না জন্মে যায় নবী বলে মনে হয় সব ছাড়, এই কনসেপ্টটা যেন ওদের মাথায় না আসে, এই ধারণা ওদের মাথায় যেন না আসে। সেজন্য আল্লাহ পাক বলে দিলেন, হে রাসূলগণ, হে নবীগণ, আপনারা পৃথিবীতে হালাল খাবার খান, ওয়া আমালু সালিহা, পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করুন, খারাপ কাজ করবেন না, ভালো ভালো কাজগুলো করুন। কে বললেন? আল্লাহ বলে দিলেন। তাহলে আমরা কেউ নবী রাসূল হতে পারবো না, 1 নাম্বারটা বাদ। 2 নাম্বারটা দেখি, যারা আমরা মাথায় টুপি দিয়ে বসে আছি, এখানে গালে দাড়ি নিয়েছি, মাথায় টুপি দিয়েছি, লজ্জাস্থানাগার চামড়া কেটেছি, গরুর গোস্ত খেয়েছি, নামের আগে মোহাম্মদ লিখেছি, আর অনেক কিছু করেছি, মাঝে মাঝে ঈদ বকরা ঈদের নামাজ পড়েছি, রোজাও করেছি, রোজা না রাখতে পারলে ইফতারও করেছি। যাই হোক, এক কথা, আমরা মুসলমান মোমেন বলে দাবি করি, তাই কি না? আমরা মোমেন বলে দাবি করি। চলো, কোরআন কি বলছে দেখি। 2 নম্বর পারা, 4 নাম্বার পৃষ্ঠা, 14 নাম্বার লাইন, সূরার নাম সূরা বাকারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো, হারাম খাবার খেতে পারবে না। কোথায় আছেন আপনি? তাহলে গেল 2 নম্বর। 3 নম্বর কাদের হালাল খেতে বলেছে দেখি, চলো। আদম সন্তানকে হালাল খেতে বলেছে। হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সংসাল, বাগদি, দুলে। গতকালকে আমি লেকচার দিতে গিয়েছিলাম, লেকচার দিতে গিয়ে যখন এই কথাটা বলেছি, অনেক পুলিশ অফিসাররা দাঁড়িয়ে ছিলেন, ওরা পুরো গালে হাত দিয়ে রয়ে গেলেন যে কোরআনই তাহলে হিন্দুদের, হিন্দু মানে মানব জাতিকে হালাল খেতে বলেছে, তা হিন্দুরা কি মানুষ নয়? অবশ্যই। ইয়া আয়াতটা শুনুন, 2 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। ইয়া আইয়ুহান নাস, নাস মানে মানব। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হে মানব জাতি, হিন্দু মুসলিম সবার মধ্যে আদম সন্তান, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবীতে আমার যে হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। কোথায় আছেন আপনি? চলো, 3 নাম্বার হলো বাবা, জলসা কমিটি হতে গেলে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। আজ থেকে নিয়ত করুন, নামাজটা ছাড়বেন না। শুনে নিন, নামাজ কারোর জন্য মাপ নেই, কারোর জন্য মাপ নেই, বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া। এই কোরআনে আছে 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা। কত জায়গায়? 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা। আর জানেন 92 জায়গায় আছে লেখাপড়ার কথা, 92 জায়গায় আছে লেখাপড়ার কথা কোরআনে। তা কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তা লেখাপড়ায় পিছিয়ে কেন? কোরআনের প্রথম বাক্য ছিল ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো।
আমাদের তো লেখাপড়া নেই, আমরা তো পিছিয়ে আছি। বাড়ি থেকে ভাববেন ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করুন, সুশিক্ষায় শিক্ষিত করুন। মনে রাখবেন ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান, ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান। যদি আপনি কজ দেখান আমি গরিব মানুষ, আমি গরিব মানুষ, আমার ছেলে মেয়েকে লেখাপড়া শেখাতে পারবো না, ওটা কজ নয়। যে চাই চিনি তাকে যোগাই চিন্তা মনে। এপিজে আব্দুল কালাম, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি আবু বাকির জয়নাল আবেদিন আব্দুল কালাম, তার বাপের মতো কি আপনি গরিব? লাইফ হিস্ট্রি পড়ে দেখুন, ভাববেন বাড়িতে গিয়ে। আপনাদের তো আল্লাহ অর্থ দিয়েছে, কেন ছেলে মেয়েকে লেখাপড়া শেখাতে পিছিয়ে আছে? আজ আধুনিক বিজ্ঞানের যুগে কম্পিউটার শেখান, আধুনিক বিজ্ঞানের যুগে মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডাক্তারি বেশি বেশি করে ডাক্তারি করেন, গাইনি ডাক্তার করান। কেন না গাইনি ডাক্তার? মেয়েদেরকে আপনারা খালি এই 9 বছর 8 বছর 10 বছর বয়স হয়ে গেলে খালি তাকে 9 10 পড়িয়েছে, সাদা চামড়া পরে বিয়ে দিয়ে দিলেন। আপনি কি জানেন 1 mother is equal to 100 টিচার? একটা মা হলো 100 জন শিক্ষকের সমতুল্য। একজন পুরুষ যদি শিক্ষিত হয় সে কেবল নিজেই শিক্ষিত হয়, একটা নারী যদি শিক্ষিত হয় গোটা পরিবারটা শিক্ষিত হয়। ঠিক না ঠিক? আপনি কোথায় আছেন? আজ আমরা কোন জায়গায় পড়ে আছি? চলুন একটু ভাবি। এই ভাবার নামই হলো ওয়াজ, শুনে ভেবে প্র্যাকটিক্যাল করার নাম, এই তিনটার নাম হলো ওয়াজ। চলেন এবার আসছি মসজিদ কমিটি। মসজিদ কমিটি যাকে তাকে করবেন না, কোরআনে আল্লাহ পাক বলেছেন। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা, মসজিদ যদি মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। মসজিদ যদি আল্লাহর ঘর হয় তা কমিটি কে করবে? আর কথা সহজ উত্তর, যার ঘর সে করবে। মসজিদ যদি আল্লাহর ঘর হয় কমিটি করবে কে? আল্লাহই করবে। তা আল্লাহই তো কমিটি করে দিয়েছে এই কিতাবে, আপনাদের তো বলা হয়নি সেগুলো। মৌলবীরা তো আপনাদের সে কথা বলেইনি। আল্লাহই তো কমিটি করে দিয়েছে অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল, অ্যাকর্ডিং টু ইসলামিক ল। এটা আপনি কি ভাবছেন কিতাবটাকে? আমরা এই কিতাবটাকে ইউটিলাইজ করেছি কিভাবে? তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে মারামারি করা, এইটুই তো এই কিতাবটাকে ব্যবহার করেছি। আর এই কিতাবকে নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা ঘরে বসে বসে এই কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যামফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাবিরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়াম কেপুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার্ড, এরা কোরআনকে নিয়ে গবেষণা করলো। আর আমরা কি করলাম কোরআনটাকে নিয়ে? আমরা কিছু মৌলবী, সকলে নয়, আমরা কিছু মৌলবী কি করলাম? এই কোরআনটাকে নিয়ে কিভাবে ইউটিলাইজ করলাম? তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে খালি মারামারি করা। কিরকম মারামারি? গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাতে ইসলামী, আহলে হাদিস, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, 20 রাকাত তারাবি, 8 রাকাত তারাবি, মোনাজাত করা না করা, এই সব দিয়ে এ ওর বলে কাফের, ওর বলে কাফের। তাই দেখে অমুসলিমরা হাসে, অমুসলিমরা হাসে। বড় দুঃখ লাগে বাপ। আজ আমি এখানে মুসলিম মেজরিটি বেশি, তাই তো বাপ, এজন্য এই কথাগুলো বলছি। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না, কেউ রেগে যাবেন না। আচ্ছা, হিন্দুদের হরিনাম কোনোদিন শুনেছেন? শোনেননি? আমার বাড়ির পাশেই হয়, রাস্তার ওপার, মানে আমার বাড়ির পেছনে খাল, খালের ওপারে হিন্দু ভাইরা থাকে, খালের ওপারে আমার বাড়ি। তো খালের ওপারে ওদের হরিনাম হয়। তা আমি যখন ওদের হরিনামটা যখন হয় তখন আমি বাড়িতেই থাকি। অনেক সময় বাড়িতে থাকলে ছাদে বসে হরিনামগুলো শুনি মাঝে মাঝে। কি বলে দেখি কিসের, কারণ আমি তো মোটামুটি ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অর্থবেদ, গীতা, রামায়ণ, মহাভারত এবং সাথে সাথে শ্রীমতী ভগবতী গীতা টুকটাক একটু পড়াশোনা করেছি। তা আলোচনা করতে করতে আমি দেখলাম একজন এলো, 3 ঘন্টা ওদের পালা, 3 ঘন্টা বক্তব্য রেখে নেমে গেল। পরের জন এলো, 3 ঘন্টা বক্তব্য রাখলো, নেমে গেল। আর একজন এলো, আর একটা দল এলো, 3 ঘন্টা বক্তব্য রেখে নেমে গেল। এইভাবে 9 ঘন্টা কেটে গেল। কই তাদের মধ্যে তো ঝগড়া মারামারি দেখতে পেলাম না। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? দুঃখের বিষয় কি জানেন? এই ইসলাম ধর্মের এই জলসাগুলোতে দেখবেন একজন মৌলানা উঠলো, 2 ঘন্টা ওয়াজ করবে,
2 ঘন্টার মধ্যে করলো কি, এর গোজা মারছে, ওর গোজা মারছে, এর করছে, ওই করছে, এ কাফের, ও বেঈমান, সব উল্টো পাল্টা। হ্যালো হ্যালো হ্যালো, এক মিনিট বাবা, এক মিনিট। একজন বক্তা উঠলো, ধরুন 2 ঘন্টার ভিতরে সমালোচনা করে ঝড় তুলে দিল। এবার ওর পরে যে একজন উঠলো, ধরুন একজন তবলিগের বক্তা উঠলো, সে উঠে খানটা বললো এর বিরুদ্ধে। তারপর উঠলো বেরেলির একটা বক্তা, সে উঠে ওর বিরুদ্ধে খানটা কামড়ে দিল। তারপর উঠলো ধরুন মানে আহলে হাদিসের একটা বক্তা, সে উঠে খানটা ওদের এই দুজনের বিরুদ্ধে বলে দিল। লাস্ট উঠলো ফুরফুরার বক্তা, সে উঠে করলো ইন্ডি কাপে আমি একাই ঠিক। আপনারা তো সাধারণ মানুষ, আপনারা সাধারণ মানুষ। কচু পাতার উপরে পানি রাখলে যেমন টলমল করে, ওই রকম আপনার আমার ইমানটা এরকম টলমল করছে। কথাটা শুনতে খারাপ লাগলো না? একটা এক্সাম্পল দেবো, বলুন দেবো। এই দেখেন, খারাপ সেন্স নেবেন না। আমি যে বললাম আমাদের ইমানটা কচু পাতার উপরে পানি রাখলে টলমল করার মতো, দেখুন আমি কি বললাম, আপনার সাধারণ মানুষ কোন দিকে যাবে? সকলেই তো ঠিক বলছে। চলুন একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, শুনলে চমকে যাবেন। আচ্ছা, কোরআনে যেটা লেখা আছে সত্য না মিথ্যা? জোরে বলুন, সত্য। ঠিক করে বলুন, সত্য। ঠিক তো? হ্যাঁ, ওর উপরে দাঁড়িয়ে থাকতে হবে কিন্তু, নড়লে হবে না। কোরআনে যেটা লেখা আছে সেটা সত্য না মিথ্যা? সত্য। ঠিক আছে। নিজের চোখে যেটা দেখেন সত্য না মিথ্যা? সত্য তো? এটা কি? টুপি। এটা চশমা। এটা কোরআন। চোখে দেখছেন সত্য, বাহ। তাহলে চোখে দেখাটাও সত্য। চলুন এবার কোরআন একটা আয়াত দিচ্ছি, সাধারণ মানুষের কিরম ব্রেনটা ঘুরে যায় দেখেন। আপনারা কিন্তু বলেছেন কোরআনে যেটা লেখা আছে সেটা সত্য, আর চোখে যেটা দেখেন সেটাও সত্য। এই জন্য কিছু কিছু ওয়াজ সাধারণ মানুষের কাছে করতে নেই। এই আলোচনার যে ডিপলি আলোচনা, জাস্ট আপনাদের বোঝার জন্য একটু উদাহরণটা দিচ্ছি। নবীজি বলতেন তোমার নাম কি? বাচ্চাটা বলল তোমার বাবার নাম কি? বলল। মায়ের নাম কি? বলল। চতুর্থ নাম্বার নবীজি বাচ্চাটাকে প্রশ্ন করতেন তোমার বাম্মা বেঁচে আছে? ওদের মধ্যে যদি কোনো বাচ্চা বলে ফেলতো আমার বাম্মা কেউ বেঁচে নেই, নবীজি ওই বাচ্চাটাকে ঠিক বুকে এইভাবে জড়িয়ে ধরতেন, এইভাবে বুকে জড়িয়ে ধরে বলতেন তোমার বাম্মা কেউ বেঁচে নেই, আমি মোহাম্মদ, আমারও বাম্মা কেউ বেঁচে নেই জানো। নবীজি খুব মাথাটা হেঁট করে কিছুক্ষণ চুপ করে থেকে ডান হাতটা নিয়ে ওই বাচ্চাটার মাথায় হাত বোলাতেন। আর কি বলতেন শুনুন, হাদিসটা চমকে যাবেন। মান আওয়া ইয়াতীমান ইলা তুআমিহি ওয়া শারাবিহি আওজাবাল্লাহু লাহুল জান্নাহ। কোন ব্যক্তি যদি কোনো ইতিম বাচ্চার মাথায় হাত বুলায়, কোন ব্যক্তি যদি কোনো ইতিম বাচ্চার মাথায় হাত বুলায়, ইতিম বাচ্চাকে খাবার খাওয়ায়, আমি মোহাম্মদ বলে যাচ্ছি আওজাবাল্লাহু লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আপনি জান্নাত খুঁজতে গেছেন মসজিদে, আপনি জান্নাত খুঁজতে গেছেন মসজিদের ভিতরে, জান্নাত কোথায় আছে একটু ভাব ভাব। চলো কি যাই। 4 নাম্বার, এটা সামাজিক হাদিস, এটা আমি প্রায় জায়গাতে বলি। অমুকসিনুরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দানকারী মানুষের জন্য জান্নাত আশা করি। আপনারা জলসা দেন, আল্লাহ আপনাদের অর্থ দিয়েছে, টাকা ব্যয় করেন, জলসা দেন, আলহামদুলিল্লাহ। কিন্তু এই জলসার সাথে সাথে আপনারা শীত পড়ছে, 100 জন গরিবকে যদি 100টা কম্বল দান করতেন, কত যে নেকি পেতেন ভাষায় বলতে পারবো না আপনাদের। হাদিসটা নবীজি বলছেন অমুকসিনুরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। কোথায় আছেন আপনি? আপনি জান্নাতের আশা করেন, জান্নাত আপনার আশা করছে। এজন্য গরিবকে বস্ত্র দান করবেন। চলো 5 নাম্বারটা কি? ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, যে ব্যক্তি নবীর উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করে ওই লোকটার জন্য জান্নাত আসবে। আমি একবার দরুদ শরীফ পড়িয়েছিলাম, আপনাদের মনে পড়ছে?
একবার দরুদ শরীফ পড়িয়েছি, এতগুলো হাদিস আপনাদের কাছে পেশ করব। চলুন আর ওদিকে নয়, এবার আসছি মূল জায়গাতে ফিরে আসছি। আপনারা যখন এই জলসা দেবেন, দয়া করে আমি আপনাদের অনুরোধ করছি, অর্ডার করছি না, অর্ডার করার অনুমতি আমার নেই, অনুরোধ করার অনুমতি আমার আছে, এটা মনে রাখবেন। আমরা তো বুঝি না বক্তারা অনেকে, অর্ডার করার অনুমতি আমার নেই, অনুমতি মানে কি বলবো, অনুরোধ করার অনুমতি আছে। তা আমি আপনাদের অর্ডার করছি না, অনুরোধ করছি। জলসা যখন দেবেন তিনটে জিনিসকে ঠিক রাখবেন, তিনটে জিনিস। কি কি? এক নাম্বার বক্তা, কি বললাম? বক্তা। দু নাম্বার কমিটি, কি বললাম? কমিটি। তিন নাম্বার শ্রোতা। চলুন একটু খুলে বলে দিই। বক্তার কি দেখবেন আপনারা? ভালো ড্রেস দেখবেন না ভালো বংশের ছেলে দেখবেন? ব্লাড ভালো দেখবেন না? না, ওটা বলা হয়নি। বক্তার কি দেখবেন? দুটো জিনিস দেখবেন। এক নাম্বার দেখবেন বক্তাটি সত্যিকারের আলেম কিনা। কি বললাম? সত্যিকারের আলেম কিনা, এডুকেটেড পারসন কিনা, শিক্ষিত মানুষ কিনা, সত্যিকারের আলেম কিনা দেখবেন। এক নাম্বার। শুধু ডিগ্রি থাকলে হবে না, বক্তাটি আমল আছে কিনা, বক্তাটি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, বক্তাটি রমজান মাসে রোজা রাখে কিনা, বক্তাটি তার স্ত্রীর হক আদায় করে কিনা, বক্তাটি তার ছেলে মেয়ের সঙ্গে সুসম্পর্ক রাখে কিনা, বক্তাটি তার পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করে কিনা, বক্তাটির ভাই বোনের সঙ্গে ভালো সম্পর্ক রেখেছে কিনা, বক্তাটির চরিত্রটা ঠিক আছে কিনা। যদি বললেন কেন এই কথা বলছেন, বাস্তব অভিজ্ঞতা নিয়ে বলছি। ভারতবর্ষে, নেপাল, বাংলাদেশে কত বক্তা আছে বাবা, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। বক্তা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, রমজান মাসে রোজাও রাখে না। কত বক্তা আছে বিড়ি সিগারেট খায়, বিড়ি সিগারেট খায়, আর পান তেরেঙ্গা খৈনি গুটকা শান্তি অশান্তি বিমল সিগনেচার, এ তো একদম মামুলি ব্যাপার। খৈনি গুল। এই পৃথিবীতে একজন আল্লাহর ওলির নাম বলুন তো দেখি আপনারা, যিনি নেশা করতেন। একটা ওলির নাম বলুন যিনি নেশা করতেন, একটা ওলির নাম বলুন, পাবেন না জীবনে। বড় পীর আব্দুল কাদের জিলানী কি খেতেন? খৈনি না গুটকা না বিমল? আপনি কোথায় আছেন? নবীজি বলেছেন কুল্লু মুস্কিরিন হারামুন, প্রত্যেকটা নেশাদ্রব্য জিনিস মস্তিষ্কের বিকৃতি ঘটায়, যেটা ওটা হারাম। বাড়ি থেকে ভাববেন একটু। এক নাম্বার বক্তাটি আলেম কিনা, 2 নাম্বার বক্তাটি আমল আছে কিনা। আচ্ছা কথা বললাম কেন? নবীর হাদিস, নবী বলেছেন, আমি বলিনি। ভাববেন না আমি নিজের থেকে বলছি, না না। চলুন হাদিসে কি বলছেন নবী। নবী বললেন কুন আলিমান, হাক্কানি আলেম হও। কুন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম হতে পারোনি, ঠিক আছে, অসুবিধা নেই, হাক্কানি আলেমের ছাত্র হও। আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হতে পারোনি, ঠিক আছে, আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করো আর আমল করতে থাকো। সেটাও সুযোগ তোমার কপালে জোটেনি, ঠিক আছে, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটার হতে যেও না, জাহান্নামী হয়ে যাবে। কটা পয়েন্ট বললো নবীজি? 4টে। হয় আপনি জ্ঞানী হন, জ্ঞানী হতে পারেননি, ঠিক আছে, জ্ঞানীর স্টুডেন্ট হন, তাও সুযোগ পাননি। জ্ঞানীরা যেটা বলে অ্যাটেনশন দিয়ে সেটাকে শ্রবণ করুন, তার সাথে সাথে আপনি প্র্যাকটিক্যাল করুন, তাও সুযোগ পাননি। জ্ঞানীদেরকে অন্তর থেকে ভালোবাসুন। বাড়ি থেকে ভাববেন। এখন প্রশ্ন হলো হাক্কানি আলেমকে, কোন লোকটাকে হাক্কানি আলেম বলবেন আপনি? গালে দাড়ি, মাথায় টুপি, পাঞ্জাবি আছে, নামের পরে ডিগ্রি আছে, কোরআন হাদিসের কথা বলে, ওই লোকটাই কি হাক্কানি আলেম? না। নবী বলে দিচ্ছেন হাক্কানি আলেমকে, শুনুন চমকে যাবে।
আল্লাহু আজওয়াদু জুদান ওয়ানা আজওয়াদু বানি আদম ওয়াজাদুহুম বাদি রাজুলুন আলিমা ইলবান ফানাশরাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরাও ওয়াহিদা। সহজ সরল বাংলা মানেটা কি? আল্লাহ নবী বললেন, আল্লাহ হলেন সবথেকে বড় দাতা। আল্লাহ হলেন সবথেকে কি বড় দাতা। আল্লাহর পরে বড় দাতা হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন। এরপরে নবী কি বলছেন শুনলে চমকে যাবে। আমার পরে বড় দানশীল ব্যক্তি হলো ওই আলেম, ওই জ্ঞানী লোকটা, ওই আলেম, ওই জ্ঞানী লোকটা যে জ্ঞান অর্জন করেছে, জ্ঞান মোতাবেক নিজে চলেছে, সমাজের মানুষকে বলেছে, তার জ্ঞান থেকে মানুষ উপকৃত হতে পেরেছে। ওই শ্রেণীর জ্ঞানী লোকেদেরকে, আলেমদেরকে কিয়ামতের মাঠে আল্লাহ এক একটা দলের জান্নাতের আমির করে তুলবে। চারটে পয়েন্ট। জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান মোতাবেক নিজে চলতে হবে, নিজে চলতে হবে, আবার সেই জ্ঞানটাকে লোককে বলতে হবে, আবার এমন ভাবে বলতে হবে লোক যেন সেই জ্ঞান থেকে উপকৃত হতে পারে। এত সহজ ভাবলেন ওয়াজ করা? মাইকের সামনে এসে কিছু বলে দেবার নাম বক্তা নয় বাবা। তিনটি জিনিস কোনোদিন ব্যাকে আসে না, সবসময় সামনের দিকে যায়। এক নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। দু নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। তিন নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না। 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে, পড়াশোনা করতে হবে। 1 ঘন্টা লেকচার দিতে গেলে। আমার বাপেরা একটু ধৈর্যের পরিচয় দিন। চলুন একটা করে আপনাদের কাছে টু দি পয়েন্টের উপরে বলে যাচ্ছি, একটু মাথায় রাখুন। একটা হাদিস বলি, শুনলে চমকে যাবেন আপনারা, দেখুন পুরো চমকে যাবেন। আচ্ছা, 621 খ্রিস্টাব্দে রজব মাসের 27 তারিখে নবীজি আল্লাহর সঙ্গে দিদার করতে গিয়েছিলেন। শবে মেরাজ নাম শুনেছেন? বলেন বলেন। বাহ। নবীজি জান্নাত জাহান্নাম দুটোই দেখলেন, আল্লাহ দেখিলেন। জান্নাতে কি দেখলেন? এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে কি হবে না কি করে বুঝবেন আপনি? আল্লাহ নবী বলেছেন, হাদিসটা শুনুন। কোরআনের আয়াত শুনলে পড়লে নেকি, হাদিস শুনলে পড়লেও নেকি, এটা মনে রাখবেন। এজন্য আমি স্টেজে যতক্ষণ থাকি ইনশাআল্লাহ আজিজ আপনাদের দোয়া, বাম্মা ওস্তাদ পীরের দোয়ায়, আল্লাহ পাকের রহমত, নবী পাকের কদমের উসিলায় আমি যতক্ষণ স্টেজে থাকি বিজ্ঞান এবং বাস্তবমুখী কিছু কথা তুলে ধরি। এই জন্যই বলি আমি, উল্টো পাল্টা বকাটা ইসলামের আদর্শ নয়। চলো, আল্লাহ নবী বলছেন, তোমরা যে দোয়াটা চাও ওই দোয়াটা আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায় অবস্থান করে। ইন্না দুআ মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইউন। ওই দোয়াটা উপরেও নিয়ে যেতে পারে না, নিচেও নামাতেও পারে না। আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায় দোয়াটা অবস্থান করে। আপনি দোয়া মধ্যবর্তী জায়গায় অবস্থান করছে। কখন আল্লাহর দরবারে পৌঁছায়? হাত্তা তুসাল্লি আলা নবিকা, যখন তোমরা নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাও, ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তাহলে দরুদ শরীফ আমরা বেকার পড়লাম না। আমি কিন্তু আপনাদের দরুদ শরীফ বেশি পড়িয়ে সময় নষ্ট করি। একবার পড়ালাম, পেছনে এই দলিলগুলো দিয়ে গেলাম, যাতে করে আপনারা আগামী দিনে কোন রকম কষ্ট না হয় বুঝতে। আর একটা হাদিস দেখুন, আল্লাহ নবী বলছেন একদিন সাহাবীদেরকে, তোমরা জান্নাতের আশা করো? তো সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের আশা তো প্রত্যেকেই করে। ও আচ্ছা, জান্নাত কার আশা করে? মারাত্মক প্রশ্ন কিন্তু। আমরা সবাই জান্নাতের আশা করি, জান্নাত কার আশা করি? তখন সাহাবীরা পুরো চুপ। নবীজি বললেন, শোনো, জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে। কয় শ্রেণীর মানুষ? এই 5 শ্রেণীর মানুষের জন্য জান্নাত আশা করে। চলুন তো দেখি এই 5 শ্রেণীর মধ্যে আমরা হতে পারি কি, একটু দেখি। 5 শ্রেণীর মানুষ কে কে? হাদিসটা শুনেন। ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার।
জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে। এক নাম্বার হলো কারিয়াল কোরআন, প্রত্যহ কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। এজন্য বাপেদের বলে যাচ্ছি, সারাদিনে অন্তত কিছু কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত করবেন সারাদিনে কিছু, জান্নাত আশা করে কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য। আল্লাহ নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যে নিজে কোরআন শিক্ষা করেছে, অপরকে কোরআন শিক্ষা দিয়েছে। আরো নবী বলেছেন, মান করা আল কুরআনা হরফান ফালাহু আশরু হাসানা, এই কোরআন থেকে যদি কেউ একটা অক্ষর পড়ে, নামায় আমল নামায় আল্লাহ 10টা নেকি লিখে দেবে। তাহলে এক নাম্বার হলো কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। এজন্য আমি আপনাদেরকে করজোড়ে নিবেদন করছি, আপনারা কোরআন পড়াটা শিখে নেবেন, এই অনুরোধটুকু রইল আপনাদের কাছে। 2 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, জান্নাত আশা করে কার? ওয়া হাফিজিল লিসান, এই জবানকে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। জবানকে হেফাজতকারী, ওয়া হাফিজিল লিসান, জবানকে হেফাজত করুন। কিসের হেফাজত করবেন? হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করুন, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করুন, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করুন। আল্লাহ নবী বললেন, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। নবীজি বললেন, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। কি কি? এক নাম্বার নবী বললেন, 2 ঠোঁটের মাঝখানে, এই জিভের গ্যারান্টি দাও, বুখারী শরীফে আছে। আর 2 নাম্বার কি? 2 রানের মাঝখানে, এই লজ্জাস্থানের গ্যারান্টি দাও। এই 2 ঠোঁটের মাঝখানে আর 2 রানের মাঝখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। মনে রাখবেন, হারামের বিরিয়ানি ভাতের থেকে, হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি আপনাদেরকে, হালাল খাবারটা খান, হালাল খাবার খান।